বন্ধং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাং চ শিরপং সাগ্রজাতং সগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সবদূত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা বিশোকানিতাং চ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তয় তদ্ভক্তয় নমো নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনভূয় বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ, এই তিনের শরণ হয় বিঘ্ন বিনাশন, এই তিনে শরণ হয় বাঞ্ছিত পূরণ। হরের নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভব সিন্ধু তরিবারে যার হয় চিত্ত, শ্রদ্ধা করি শুনহ ভাগবত কথা অমৃত। শ্রদ্ধা করি শুনহ চৈতন্য কথা অমৃত। জনিতায় জয় গৌর জয় শ্রী আদেশ্যাম। সবাই নীরবতা বজায় রাখবে। এই ঘরে বাজে নীরব, যাতে কানে শুন না আসে। ভাগবত কত হইতেছে? গীতা শাস্ত্রে বলছেন পার্থসারথীকে, পার্থসারথী অর্জুনকে, যারা নিকটে থাকিয়া আনমনা হইয়া থাকে, ভগবানের কথা শুনে না, তারা শত জনম গ্রাম্য শুকুর হইতে হয়। দেখো পাঠ করতে পারো। জনিতা জয় গৌর জয় শ্রী আদেশ্যাম। আমরা এখানে গন্ডিসা মন্দির সদৃশ আমরা স্মরণ করছি। গন্ডিসা মন্দির উড়িষ্যাতে। যে গন্ডিসা মন্দিরে শ্রীমান মহাপ্রভু ভক্তগণকে নিয়ে কৃষ্ণ জ্ঞানে, কৃষ্ণ হল জগন্নাথ আর বলরাম হইল বলভদ্র এবং কৃষ্ণের বোন সুভদ্রা, মহাপ্রভু ভক্ত ভাবে তারা চিন্তা করতেন। খুব সূক্ষ্ম চিন্তা। হয়তো আমরা অনেক সময় ভাগবত পাঠ করতে যে মহাপ্রভুর কাছে আমরা যাই না, শুধু ভাগবতে চলে যাই। ভাগবতে তো ব্যাস মুনির আর মহাপ্রভুর কথা নাই, কিন্তু রসের যদি আমি চিন্তা করতাম চাই, রস যদি পূর্ণ হইতে চাই, যেমন আমরা প্রথমে ভক্তের কৃপা না হয় আমাদের মন শুদ্ধ হইতো না, গুরুর কৃপা লাভ করতাম পারতাম না। লাভ দিয়ে গুরুর কাছে যাওয়া যায় না, বড় দুর্লভ। আগে ভক্ত সঙ্গে করতে হয়। ভক্ত সঙ্গে কি জানা যায়? আরে আমার তো গুরু দীক্ষা হয় নাই। ভক্ত সঙ্গে ভাগবত কথাতে আলোচনা হয় যে নাকি গুরু দীক্ষা হয় নাই, এরা শ্রাদ্ধ তর্পণ পূজাবালি কোনো কাজের অধিকার নাই। এমনকি তাদের হাতের জল এবং অন্ন অপবিত্র। কত বড় কথা! আমার অনেক ধন থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু যেহেতু আমি অদীক্ষিত, ভাগবত বলছেন অদীক্ষিত ন পূজেয়। এখানে নেব অদীক্ষিত ন পূজেয় কোটি কল্পকান সিদ্ধন্তি। যদি কেউ অদীক্ষিত অবস্থাতে কোটি কল্পকা সাধন ভজন করে, তবু তার সিদ্ধি প্রাপ্ত হবে না। ভাগবত পুরাণের কথা ব্যাস মুনি লেখছেন। তাইলে এখনো গুরুর কি আমরা কি করিয়া লাভ করতাম বলুন?
ভক্ত সঙ্গ করতে পারি, ভক্তের সঙ্গে হরি কথার মাধ্যমে আমি বুঝতে পারুম সত্যই আমার তো গুরু কৃপা লাভ হয় নাই। তাহলে গুরু কৃপা কি করে লাভ করুম? ভক্ত করে দেখাই দিব, আরে ওই থেকে একজন ঘুষে আসছে গ্রামের মাধ্যমে, বা এদিকে একজন ঘুষে আছে, বা নবদ্বীপ বৃন্দাবনে অনেক বাবাজি মহাত্মা থাকে, এখান থেকে দেখে নেন। তখন আমার মনটা বুঝতাম, বললাম যে আমি এখানে সত্যিই গুরুর কৃপার দরকার। তখন আগে ভক্তের কৃপা, এরপরে গুরুর কৃপা। লাভ দিয়া ভগবান পাওয়া যেত না। সাধ্য বস্তু সাধন মিনে কেহ নাই পায়, গ্রন্থে লেখা আছে। সাধ্য বস্তু সাধন মিনে কেহ নাই পায়, যে কোনো সাধন ছাড়া সাধ্য বস্তু পাওয়া যায় না। সাধনের অন্বেষণ কে করে দেব? বৈদিক কে ছাড়া সাধন করা যেত না। আর গুরু কৃপা ছাড়া মন্ত্র সিদ্ধ হইত না। মন্ত্রে গ্রন্থে অনেক আছে, জপ করলে এই মন্ত্র সিদ্ধি লাভ করবে না, এটা পরম্পরা। কম বেশি আপনি জানেন সবাই মন্ত্রটা করতে গাইছে। প্রথম বিষ্ণু ভগবান, বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা যখন সৃষ্টি করতে আরম্ভ করলেন, সব জলমগ্ন, আদি লীলার কথা। আমি কি সৃষ্টি করুম, আমার কি কি গুণ মহিম, আমার তো কোনো গুরু কৃপা নাই। তখন স্বয়ং বিষ্ণু সেই ব্রহ্মাকে মন্ত্র দিছিলেন, অষ্টাদশকর কৃষ্ণ মন্ত্র। এই তোমাকে দিলাম, এই মন্ত্র জপ করো, আর চতুর্শ্রীকে ভাগবত চিন্তা করো, তুমি সৃষ্টি করতে হবে, যা সৃষ্টি করবে তাও জগতের মঙ্গল হবে। এবার তো ব্রহ্মা সৃষ্টি করতে আরম্ভ করলেন। এবার ব্রহ্মা দিলেন কাকে? ব্যাসদেবকে। ব্যাস দিলাম সুখদেবকে। এরকম একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর হইতে হইতে আমাদের গুরু পরম্পরা, বৈষ্ণব পরম্পরায় মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্রের শিষ্য ঈশ্বর পুরী, আর ঈশ্বর শিষ্য গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত বাবু, নিত্যানন্দ বাবু, এরকম আমরা পরম্পরা, আমরা নিত্যানন্দের পরিবার, আমাদের জাহ্নব মাতার শাখা। যাক, এদিকে যাই না। তাহলে যখনই ভক্তের কৃপা হয় তখনই গুরুর কৃপা, আর যখন গুরুর কৃপা হয় তখনই মহাপ্রভুর কৃপা, আর যখন মহাপ্রভুর কৃপা হয় তখনই কৃষ্ণ কৃপা। তো কথার ভাব অর্থ যে যদি আমরা ভাগবতে প্রবেশ করতে যাই, ভাগবত কথা বলতে যাই, আমাদের মহাপ্রভুকে আশ্রয় করতে হইব। মহাপ্রভু আমাদের আশয়। আর বিষ্ণু রাধা গোবিন্দ পরতত্ত্ব কৃষ্ণ। কেন? এটা কলির যুগ বলে। যখন কলির যুগ ছিল না, তখন মহাপ্রভু আশ্রয় করতে হয়েছে না। ওই মহাপ্রভু কেন আসলো, অনেক কথা, বা মহাপ্রভুদের স্বয়ং ভগবান, এটা অনেকে জানতে পারে না, গ্রন্থে পড়ে না, মহাপ্রভু সম্বন্ধে জানার অভিলাষা নাই। কিন্তু পদকর্তা বলছেন, যদি গৌর না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে ব্রজের রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে, জগতে জানাতো কে, ওরে এই জগতে কে জানাতো, ওরে যদি গৌর না হইতো এই জগতে কে জানাতো, যে রাধারও প্রেম মহিমা এই জগতে আমরা কলিযুগে কেউ জানতাম না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা প্রেম কোথায় পাবো? আমরা বাজারে কিনতে পাওয়া যাব?
তাইলে মহাপ্রভু করলেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেখেন কন্যা 8 বার আছে হরে, হরের মধ্যে রাধার নাম রয়ে গেছে। প্রথমে হরে, হরে শব্দের বহু অর্থ হয়, 2 হলো মুখ্যতম, প্রেম দে হরে মন, সমস্ত মঙ্গল হরে। এবার কৃষ্ণ, কৃষ ধাতু প্রত্যয় বয়সীরা কৃষ্ণ উৎপত্তি হয়েছে, তার মধ্যে আছে কি আকর্ষণ শক্তি। যদি আপনি কৃষ্ণ 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 বলবেন, কৃষ্ণ আমরা একটু আকর্ষণ করে ভগবানের কাছে নিয়ে যাব। এরকম 16 নামের 32 করে 16 রকম 32 করে ভাব অর্থ রয়ে গেছে। দিল কলিযুগের উদ্ধারের তরি নৌকা, এই নৌকা আমাকে আশ্রয় করতে হইব। যাক, তাই যদি আমরা মহাপ্রভু আশ্রয় না করতাম পারি, আমাদের ভাগবত কথা রসপূর্ণ হইতো না, নিরস থাকবো। এই গৌরাঙ্গ মহাপ্রভু, এটা গন্ডিসা মন্দির। মহাপ্রভু 18 বছর ছিল গম্ভীরাতে, সন্ন্যাসের পরে 18 বছর এই গম্ভীরা পুরী ধামে। গম্ভীরা জগন্নাথ থেকে বেশি দূর নয়, কাছেই। আমরা গুরু বৈষ্ণব কৃপায় গিয়েছিলাম, থেকে এসি। তাইলে 18 বছর গম্ভীরা কেন আসছিলেন মহাপ্রভু? এর আগে কিন্তু প্রচার শেষ হয়ে গেল। অর্থাৎ আমি রাধা, যখনই কৃষ্ণ সেই দাপর যুগে দর্পণেতে রূপ দর্শন করলেন, দর্পণেতে হেরি আপন মাধুরী, আশ্রে দিতে ছিল মন আশ্রে দিতে নারী, রাধা ভাব দৌতির করি ধরি তার বর্ণ, 63 মিনিটে হব অতীর্ণ। কৃষ্ণ অবতারে তিনি যখন লীলা শেষ হয়ে গেল, 3টি আশ্বাসন ছিল, দাপর যুগে হয় নাই। ভাবছে আমি পরবর্তী অবস্থা আমি গৌর হম, গৌর হয়ে এই 3টা আস্বাদন করুম আর জগৎকে আস্বাদন করাবো। আমার রসটা পরিপূর্ণ হয়, লীলাটা সম্পূর্ণ হয় নাই। এই জন্যই দাপরের যে কলি লীলা, এটা দাপর পাশাপাশি কলি লীলা, দেখ এটা কোনো বিঘ্ন নয়। কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভুর মধ্যে রাধা আছে, কৃষ্ণ আছে, আর ভক্ত ভাব আছে। এই 3টা ভাব আছে, অনেকে মহাপ্রভুকে চিনতে পারে না। এই গ্রন্থে লাগছেন সৈতমিত কবির গোস্বামী, দেখবেন আদি লীলা 8ম পরিচ্ছেদ লেখছেন, শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদ শিবরাদি গৌর ভক্ত বৃন্দ, এই সব স্মরণে পঙ্গুগিরি লঙ্গে অন্ধ দেখা তারাগণে, এই সব না মানে যে পণ্ডিত সকল, তার সবার বিদ্যাপাঠ বেগ কোলাহল, এই সব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। পাঠটা বুঝলেন তো? পঞ্চতত্ত্বে কেউ না মানে কলিযুগে, না কৃষ্ণ প্রাপ্তি না কোনো গতি লাভ করব। এখন আমাদের প্রমাণ কি করতে পারলাম? কে বললো প্রমাণ কি? বলছেন, পূর্বে ছিল জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাই মানে তারে দৈত্য করে জানি, আর চৈতন্য না মানলে তুই সে দ্বৈত তারে মানি। প্রমাণ হইল জরাসন্ধ শিশুপাল তারা ছিল অসুর, কৃষ্ণকে ভগবান মানছেন না। তাহলে এই কলিযুগ যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে না মানে, তারা মতনই অসুর হইতে হবে। তাহলে যদি গৌরাঙ্গ মহাপ্রভু মানতে হয়, এই গৌরাঙ্গের উপাসক হইতেইব, তার মন্ত্র পাইতেইব, তার পূজা করতেইব, তার ভোগ দিতেইব, আরাধনা করতে হবে, তাহলে না মান হইব। আসামে গেলাম গৌর আসরে, আমার আসরে গান গিয়ে সারাত কাটিলাম, কিন্তু গৌরের কোনো সম্বন্ধ নাই, না মান হইল? ঠিক কেমন এমন না। তাহলে এই যেমন গৌর এবং গোবিন্দ বর্ষক যে গুরুদেব দেয়, এমন গুরুদেবের কাছে যাইতে গেলে পরে আমরা এই গৌর এবং গোবিন্দ বর্ষণ লাভ করতে পারব।
এই যে অষ্টাদশ কৃষ্ণ মন্ত্র এর মধ্যে যুগল মন্ত্র রয়ে গেছে। যাক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা ভূমিকাটা আস্বাদন করলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে 18 বছর যখন ছিলেন তখন এই গণ্ডিসা মন্দির মার্জন করার জন্য ভক্তরা বলছেন সবাই যাবা গণ্ডিসা মন্দির মার্জন করার জন্য, ভগবানের মন্দির, কিন্তু আমি কিন্তু যাবো। বলছে প্রভু আপনি কেন দেবেন? অনেকে জানতেন ভগবান, কারণ আমার অভিলাষ আছে ভগবান মন্দির মার্জন করুন। তখন এই মহাপুরুষ সঙ্গে 100 জন ভক্ত, গ্রন্থে লেখা আছে 100 জন ভক্ত নতুন নতুন ঝাড়ু এবং একটি ঘটি সমুদ্রে জল নিয়ে প্রথম ঝাড়ু দিলেন, দেখো কার কতটুকু পাওয়া যায় বজনের অনুকূল। মানে মন্দির মার্জন করো না, মানে দেহ মার্জন করা। আমাদের দেহের মধ্যে বহু বহু ধর্মের আবর্জনা আবৃত, কি করে পরিষ্কার করুন? দেখাইতেছেন গণ্ডিসা মন্দির দেয়া দেহ মার্জন করা। তো স্বয়ং মহাপ্রভু এই গণ্ডিসা মন্দির মার্জন করছেন ভক্ত ভাবে। তখন আর কি ভক্ত থাকতে পারে? সবাই মার্জন করলেন, কে থেকে কে বেশি করতে পারে। যাক, এবার আলোচ্য বিষয় যে এই গণ্ডিসা মন্দির কি করে হইল, কি আসল কি বিষয়। এই গণ্ডিসা মন্দিরে 3টে বিধি ছিল। যখন বললাম সুভদ্রা, এই গণ্ডিসা মন্দিরের মধ্যেই জগন্নাথ বলদেব সুভদ্রাকে তৈরি করছিলেন রানীর মন্দির। করার পরে ওই জগন্নাথ মন্দির এটা সৃষ্টি করল, আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা, সাধারণ অনেক অনেক দূরের কথা। এগুলো যখন নির্মাণ করলো ওই তখন গণ্ডিসা মন্দির থেকে এই জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দির নিয়ে প্রতিষ্ঠাতে করলো। কিন্তু তৈরি করছেন কেন? কিন্তু রানীর অভিলাষ ছিল এইখানে তো অনেক অনেক ব্রাহ্মণরা পূজা করব, আমি তো পূজা করতে পারতাম না। জগন্নাথ তোমার সৃষ্টি হয়েছে, কিন্তু আমি পূজা করতে পারবো না, সেবা করতে পারবো না। তখন এই স্বপ্নে বলছেন মা তুমি সেবা করতে পারবে। কোন সময় যখন রথযাত্রা উপলক্ষে যখন নিয়ে রথ যখন উঠুম, সব জগৎ দর্শনে গিয়ে পবিত্র করার জন্য, মঙ্গল করার জন্য, তখন তোমার এখানে আমি 9 দিন ঠাকুর দিয়ে প্রাণ বলে আমার সেবা করবে। এ কথাটা গণ্ডিসা জানছিল, স্বপ্নাবেশে জগন্নাথ বলছিলেন। ওই জন্য জগন্নাথ ওই মন্দির থেকে গণ্ডিসা মন্দির আসেন। গণ্ডিস হইল ইন্দ্রদুল মহারাজের স্ত্রীর নাম। কেউ বলে মাসি মাসি মাসি, বলছিল মা, মাসি না মা, মা তোমার মন্দির আমি আসুম। এই হলো গণ্ডিসা মন্দির যে আমরা চিন্তা করলাম আজকে আমরা গণ্ডিসা মন্দিরে আসি, স্মরণ করতেছি আমরা গণ্ডিসা মন্দির সদৃশ। জগন্নাথ এই মন্দির থেকে গণ্ডিসা মন্দির আসছেন। আজকে সেবা পূজা চলছেন, ভক্ত বসে আসতেছেন, পাল পেতেছেন, গণ্ডিসা মন্দিরে এইরকম চলছে নাকি? এই সদৃশ আগে এইরকম মতো নই। গতকাল আমাদের কোন কথা ছিল মনে আছে কি? এখান থেকে সূত্রপাত আরম্ভ করি। কে মনে নাই গতকাল কোন জায়গায় ছিল আলোচনা? হরি বল। তাহলে কি করে হবে? গত দৃষ্টান্ত ছিল যে সেই ভগবান দ্বারকাধীশ কুরুক্ষেত্রে যজ্ঞ হয়েছিল, রাষ্ট্রপতি ছিল, যজ্ঞ হয়েছিল। আমার তো মনে আছে, আপনার মনে না থাকলে এখান থেকে সূত্রপাত হইতেইব, আমার তো লাইন ঠিক করতেইব, লাভ দা ঘড়ি কথা বইত না। এখান থেকে যখন জগন্নাথ যখন গণ্ডিসা আসে, অর্থাৎ দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম সুভদ্রা বৃন্দাবনে আইতে লাগলো গণ্ডিসা মন্দিরে। সদৃশ এমনই ভাব ছিল আর কি। রাধারানী মন ফুটছিল না যে আমার তো কৃষ্ণের মন না, কিন্তু ব্রজবাসীরাই রাধার সাথে মিলন করার জন্য তারা নিয়ে আসছিল এই রথের কইরা, এই রথের ভাব অর্থ। আচ্ছা, আজকাল চলে যাও যে এই যে জগন্নাথের এমন মূর্তি,
আঙুল নাই, চরণ নাই, অদ্ভুত মূর্তি কোনো আকৃতি নাই, ভগবানের কেন এমন আকৃতি হইল? জিজ্ঞাসা। ভগবান তো খুব সুন্দর, সুন্দর না? দেখেন মহাপ্রভু সাহেব কত সুন্দর, হাজার লম্বিত ভুজ, কৃষ্ণ কত সুন্দর নয়ন, কত সুন্দর ভঙ্গি, নয়ন কটককে মানুষের পাগল করে, তাই না? যাই হোক, কৃষ্ণ যখন বংশীধ্বনি করতেন সমস্ত ব্রজগোপীরা ফাগুনে যেতেন। কেন যেতেন গা? যে এই কৃষ্ণকে যদি একবার আমরা দর্শন করতে পারি আর চোখ অন্যদিকে ফিরে না। তাই দেখেন কৃষ্ণ কত বড় মূর্তি, রাম তো কোনো কম সুন্দর নয়, মর্যাদা পুরুষোত্তম রাম। তাহলে সবাই কিন্তু সুন্দর, কিন্তু জগন্নাথের কেন এরকম? চোখের পাতি নাই, চোখের বন নেই, বড় বড় চক্ষু। এবার এই মাহাত্ম্য শুনে আজকে এই মাহাত্ম্য করে আজকে রাখবো, আবার এখান থেকে আগামীকাল আরম্ভ করব। ওই যে দ্বারকাধীশ ভগবান দ্বারকায় ছিল, 16,808 জন মহিষী, 8 জন শ্রেষ্ঠ, রুক্মিণী সত্যভামা এরকম 8 জন শ্রেষ্ঠ, আর 16,001 দিনই বিবাহ করছিল কৃষ্ণ। কৃষ্ণ দেখাইলেন জগতে, আমি তো বৃন্দাবনে ব্রহ্মচারী, আমি বিয়া শাদী করি নাই। অনেকে বলে কৃষ্ণ বিয়া শাদী করে নাই, কৃষ্ণের কি বেটা? ওই তখন দ্বারকায় বিয়া করে দেখাইলো যে আমিও বিয়ে একদিনে হাতের হাতে বিয়ে করতে পারি। কৃষ্ণ সর্বশক্তিমান, এবং কিছু নাই করতে পারে না, অনেক জায়গায় দেখা না করে না। এইবার দ্বারকাধীশ ভগবানকে রাজ বছরে সেবা করেন, কোনো কমি নাই সেবার, যেমন খাওয়া, বিশ্রাম, ফুলের মালা যাই কিছু করে রাজ বছরের সেবা। কিন্তু ঘুমের করে অনেক সময় হা গুপি হা গুপি এমন করিয়া কেঁদে কেঁদে উঠেন। তারা ভাবেন একই কাণ্ড, গুপিরা হইলো কিছু নাই, গোয়ালিনী হাবা জাবা গোয়ালিনী, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, দেশ নাই, সাজগুজ নাই, আমরা এত সুন্দর হজর রাজমায়া, এত সুন্দর আমাদের অলঙ্কার জড়িত, আমাদের কথা একবারও বলে না, ঘুমের করে বলে হা গুপি। তাহলে কি আমাদের থেকে গুপিদের প্রেম বেশি বেশি ভালোবাসা? তা আমরা কৃষ্ণকে বশীভূত করতে পারলাম না, আমরা কৃষ্ণের মন মতো হইলাম না। তা আমাদের স্বামী আমাদের তোকে ভালোবাসতে হইব, কৃষ্ণ তেন আমাদের আনন্দ। চিন্তা করতে বললো গুবি কয়া কেন কান্দে কান্দে উঠে, কারণটা কি? আমরা কি করে বুঝতে পারি গুপিদের মাহাত্ম্য? তারা সমস্ত মহিষীগণ একত্রে চিন্তা করতে পারলেন, একমাত্র গুপি কথা বলতে পারবো মা যশোদা এবং নন্দরানী বৃন্দাবনে। তাহলে তারা কারণ করো। তখন তারা আনলেন, মানে রথ দিয়া গাড়ি দিয়া আনলেন, যে মা আপনার ছেলে রোহিণী, বলরামের মা, কৃষ্ণের মা নন্দরানী যে কিছুদিন থাকে যান দ্বারকায়, তাদের আরাধনা তিনি গেলেন। ওই বিকেল বেলা বলতে লাগলো, মা আমাদের একটি কথা, আপনার ছেলে ঘুমের গড় হা গুপি বলে কান্দে কান্দে উঠে, এতে বুঝতে পারলাম গুপিদের সাথে অনেক প্রীতি ভালোবাসা ছিল, আমরা কথা একবারও বলে না। আমাদের শিখান গুপিদের কি ভালোবাসা ছিল, কি প্রীতি ছিল, এই ভাবটা আমরা শিখতাম যদি পারি, তাহলে আমাদের কথা ও কৃষ্ণ বলব। তখন নন্দরানী বলল যে গুপি কথা তো আমিও করতে পারবো না, গুপি লোক কৃষ্ণ কি করছে আমি কি জানি? আমার ছেলে সালাম এখন খাওয়াইছি, হ্যাঁ, তবে যা কিছু আমার আইডিয়া আমি কিছু বলতে পারবো, সবটাই কিন্তু বলতে পারবো না। আপনি বলেন, যা বলেন। দেখো আমার ছেলেকে তারা এমন ভালোবাসতো,
না দেখলে থাকতে পারতো না, যার দল বেঁধে যাইতো আপনার ছেলে কোথায় দর্শন করার জন্য। দর্শন করতেন এবং সে কি করত, সে চুরি করে ব্রজকবিরার লনি মাখন চুরি করে খাইত। আমার কাছে বলতো অনেক সময় যে মা আপনার ছেলে তো অনেক দুষ্ট হয়ে গেল, কি করে? আরে মাখন চুরি করে খায়। আরে কি অপূর্ব কথা, আমার ঘরে মাখন অভাব আছে, সত্যই মাখন চুরি করে খায়। তখন মা বিশ্বাস করতে পারে না, তাহলে এক কাজ করো, তোর মাখন সামলে না, সামনের বাচ্চা ছেলে সামনে তো খাইবই, আমি তো সামনে রাখি, অনেক ভিতরে রাখি, কিন্তু এই জায়গাতেও গিয়ে সে খুঁজে বাড়ি করে। মা অনেক সময় আমি একটু ঘুমাই থাকি, বাসুরগুলো বেঁধে রাখি, করি কি ওই সময় বাসুরগুলো ছেড়ে দেয়, আর দুধ খাইতে লাগে, গাভীর দুধ খাইতে লাগে। আরে 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 বাসুর করতে ছুটলো, বাসুর করতে ছুটলো, ওই বাসুর ধরতে যায়, আর এই সুযোগে দা সে মাখন খাইয়া ফলে যাবে, এমন তার বুদ্ধি। আবার কোনো কোনো কবিরায় বলে তুই মাখন খাবি? হ্যাঁ মাখন খাবো, একটু নাইস দেখা। তখন আমার ছেলে কেমন বুকা, মাখন আমার কোনো অভাব নাই, একটু মাখন দিব, একটু লাড্ডু দিব, নাচ দেখা। তখন নাচতে আরম্ভ করে, কবরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মাখন দেয়। আবার শুনো এমন কাজ করে, যখন বলে সে চুরি করে খায়, মাখন চুরি করে খায়, জল দেব। তখন করে কি কোনো কোনো কবিরা আজকা ধরুম, তখন ওই ঘুমের বান করিয়া কোনো গুপি গড়ের দরজা মেরে শুয়ে থাকে, মানে এদিকে আসবো ধরুম। তখন তো শাহগণকে নিয়ে মাখন চুরি করতে যায়, দেখা গুপি তো ঘুমাই আছেন দরজার সামনে, এখন কি করা যায়? সত্যই ঘুমের বান করতে করতে কিন্তু ঘুমাই গেলেন। যদি কেউ ঘুমে ধরে ঘুমে বান করে কিছু সময় থাকেন, ধীরে ধীরে চোখগুলো কিন্তু আর মেলবে না। তখন দেখছেন সত্যি ঘুমিয়ে গেছে, করছেন কি ওই তখন এই ব্রজগুবিরে সেই বৃন্দাবন দেখছেন তো সাই পাইয়া বলে, মানে সেই রশির ছানি এমন চাই বাবা, এটা সরাইয়া এরা মাখন তো চুরি করে খায় ওই, আর যাওয়ার সময় ওই গুপির মুখের মধ্যে লাগাই দেয়। এই দেখো 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 কি দেখো, অন্ধগুপি উঠছিল, আরে চোরা গেল চোরা গেল চোরা গেল, মাখন চুরি গেল বলে। এই শোনা গুপি সাবধানে করে কথা বলো, দেখো দেখো তোমরা দেখো, সেই গুপি মাখন চুরি করে খায়, আমার নামে বদনাম দেয়। কত বলুম তার মহিমা। এমসি বলছেন এই শুন 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 কথা, আমি যে কথা বলতে লাগছি রাম কোন কোথায়, এরা যদি গুপি কথা শুনেতে কিন্তু এই গুপি কথা শোনার কিন্তু খুব পাগল, ওরা আসছো ভাই কাজ করে আর কথা বলবো না, কেন যদি আর কিছু বলি রাজসভার থেকে সেই কথা শুনবো, আমার মুখে গুপি কথা লজ্জার বিষয়, না না বলতে পারবো না। কেন আমার একটু বলেন কি করব? ওই গেটের মাধ্যমে ওই সুভদ্রাকে দাঁড়িয়ে করছেন, দ্বার রক্ষক। সুভদ্রা যখন দেখবে যদি কৃষ্ণ আসে তুমি ইঙ্গিত করবে, আমরা কথা বন্ধ করে দেবো, ভালোভাবে আমরা আছি, আমি এই কথা জানি না, লুকুচুরিয়া কি। আচ্ছা ঠিক আছে, তো সুভদ্রা দ্বারের মেঝে বসে আছেন, এদিকে মা যশোদার এমন কৃষ্ণ কথা আবেশে বলতে আরম্ভ করলেন, কত কথা কি বলবো। ইন্দ্র যখন বৃষ্টি করছিলেন আমরা বৃন্দাবনে, তখন দেখি আমাদের ঘর বাড়ি সব উড়ে নিতে আরম্ভ করলো। আমাদের লালা বলতেছে মা কোনো ভয় নাই, আসো আমার সঙ্গে। গোবর্ধন পর্বতের কাছে গেল, কি করে সে গোবর্ধন হাতে নিয়ে নিল, আর বজবালকরা লাঠি দিয়ে ধরলো। কত লীলা, এরকম অনেক অনেক লীলা করতে আরম্ভ করলো বৃন্দাবনে। আর শুনলাম
শত কোটি গুপি নাকি হ্রাসও করছে শুনছি, আমি কিন্তু দেখছি না। এগুলা অনেক অনেক লীলা, কত বলবো। যখন আবেশে যখন কৃষ্ণ কথা যখন বলতে আরম্ভ করলেন, ভাগবতীয় কথা, ভাগবত আছে এগুলা, কৃষ্ণ চিন্তা করে দেখলেন যে ভাই বলে দাদা আজকে তো অভিনব কৃষ্ণ কথা কি, আরে আমার মা বলতেছেন আর তোমার মা রোহিণী শুনতেছেন, সমস্ত আমাদের স্ত্রীগণ শুনতেছেন, চলো চলো আমরাও সুত হয়েছে শুনি। মার মুখ তীব্র কথা শুনি নাই, আমাদের ভাগ্য। এই রাষ্ট্র আজকে এখানে বন্ধ, ও রাজকার্য করছিল বন্ধ করে তারাও ধীরে ধীরে ছুটলেন মার কথা শুনবো, রোহিণীর কথা শুনবো। এই দেখে যে সেই গেটের মাধ্যমে সুভদ্রা দাঁড়ানো, আরে তো লুকোচুরি কথা হইতেছে। তাহলে আমরা সুভদ্রার কাছেই থেকে শুনি, আমরা যদি এখন কিছু শব্দ করি তোর কথা আর বলবে না। ওই তখন সুভদ্রাকে মাইজের কেসে ওই একদিকে বলো রাম, যেদিকে যেমন দেখেন, একদিকে বলো রাম, একদিকে কৃষ্ণ। এরা এই মার মুখ থেকে গুবি কথা শুনতেছে, গুবি মাহিত্য শুনতে 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 তাদের প্রেমের আবেগে যেমন সুভদ্রা, এমন জগন্নাথ, এমন বলরাম, তাদের হাত পাও গুলা ধীরে ধীরে ভিতরে ঢুকে গেল, চোখগুলা বড় হইতে লাগলো। এরকম হয় তো থাকে নাকি? এটা অষ্টসাত্ত্বিক ভাব। কেউ দেখছেন না কান্দাকান্দি করে আসরের মধ্যে, এটা অষ্টসাত্ত্বিকের একটা ভাব। কেউ দেখছেন শৈল ঘামে যে বুগা মাঘ মায়ের দিনও, এটাও একটা ভাব। কেউ দেখবেন রোমাঞ্চক কম পইব, যেমন 3-4টা ভাব ভক্তের মধ্যে হয়, কিন্তু 8টা ভাব ভক্তের মধ্যে হইলে আর থাকতে পারে না। কৃষ্ণ প্রেম নীলুকে না হয়, যদি হয় কে যুগ না হয় বিয়োগ, আর যদি বিয়োগ হয় পানে আর না বাস হয়। এটা ভগবানের মধ্যেই হয়, শক্তি আছে। তাই এবার যখন এইরকম যখন রূপ ধরলেন আর কথা শুনতে আরম্ভ করলেন, এই সময়কালীন ওই দেবর্ষি নারায়ণ নারায়ণ বলতে বলতে দাঁড়া হয় আসেন, যদি ভগবানের দর্শন করে যাই। যখন এই শব্দ যখন পাইলেন নারায়ণ নারায়ণ নারায়ণ, দেখা তো তার এমন আবেশ, আবেশ ভাঙছেন না। আরে এ কি, ভালো করে দেখলেন আবেশ তারা ভাঙছেন না। ওই তখন ধীরে ধীরে ওই অঙ্কন করলেন, চিত্র করলেন একটা কাগজের মধ্যে, ভগবান এমন কেন রূপ। তারপর যখন বড় করে ধ্বনি করলেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তখন ওই তাদের আবেশ ভেঙে গেল। আরে দেবর্ষি তুমি কেন, প্রভু আপনাদের এইরকম বেশ কেন, এমন তো কোনো সময় দেখে নেই, ভালো মানুষ এইরকম হয়ে গেলেন গা। তখন তাদের আবার ঠিকঠাক হয়েছে, বলছে নারদ এই কলির যুগে এই রূপের সেবা হবে, জগন্নাথ ধাম উড়িষ্যা ধাম, এই রূপের সেবা হবে। আর এই রথে এই জগন্নাথ বড় নাম ওটা হবে, যারা নাকি দর্শন করবে পুনর্জন্ম বুদ্ধতে, এরা পুনর্জন্মই হবে না। তুমি জেনে রাখো কলিযুগে এটা হবে, কিন্তু সত্য যুগের দাপর যুগের কথা। ওই তখন থেকেই ওই যে বলছিলাম ইন্দুদু মহারাজে সম্রাট দেখছেন নীলমাধব, এবারে ধীরে 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 ক্রমণে আগামীকাল আমরা এখান থেকে আলোচনা করুম যখন কি রূপ ধরছেন। আজকে এখানে সমাপ্ত রাখি। দ্বারকাধীশ ভগবান এবং কৃষ্ণ বলরাম সুভদ্রা এই মায়ের মুখে এই কৃষ্ণ কথা শুনতে শুনতে আবেশে তাদের এরকম রূপ ধারণ করছিলেন। আগামীকাল যে এই রূপ কে তৈরি করলো, কোথেকে আসলো, কি আসে বিষয় আরো গভীর আমরা প্রবেশ করব। আজকে আমরা হরিকথা করে রাখলাম। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের জগন্নাথের মাহাত্ম্য এখানে সমাপ্ত ঘোষণা। বাঞ্ছা কল্পতরু ভবতু কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
সর্বশেষে ভক্তের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, নিবেদন, আমি হয়তো বজনবিহীন, বিদ্যাবিহীন, কিছু কিছু শূন্য বলি, তাই যদি আমার কথাতে কোনো অপরাধ থাকে, ভুল থাকে, আমি নিজ গুণ হিসেবে নিজ গুণে ক্ষমা করবেন। জয় তাই জয় গুণ, জয় শ্রী শ্যাম। আজকে ভাগবত কথা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমার শ্রোতা খুব কম নাকি? তো ভালো। মেঘ হচ্ছে দিন, নয় দুর্দিন, আমাদের বৃষ্টি দিন, কৃষ্ণ কথা বিহীন দিন দুর্দিন। আজকে আমাদের গণেশা মন্দিরে আজকে আমাদের হরিকাতি গণি সমাপ্ত হলো। প্রহার দেওয়া দাও।